তো এদিকে সকালবেলা উঠে আমি স্নান করে নিয়েছি, এদিকে কাজ সব করে নিয়েছি। আর এদিকে পাপা উঠে গেছিলো, তো ওর পাপাই ওকে নিয়ে গেছে বাইরে খেলতে। কারণ ও যখন ঘুম থেকে উঠে পড়ে তো এক সেকেন্ডও ঘরে থাকে না, কান্না শুরু করে দিয়ে। তো ওকে বাইরে নিয়ে ঘোরাতে হয়। আর অনেক ইচ্ছা ওর বাইরে যাবে ঘুরতে। ও যখনই ঘুম থেকে উঠবে বা কিছু করবে, ঘরে আসতে চাইবে না, রুমে থাকতে চাইবে না। সেটা আমি হোক বা অন্য কারো হোক, সবার সাথে চলে যাবে ঘুরতে বাইরে। আর এদিকে সকালে সব কাজ সেরে তারপরে আমি ওকে স্নান করে দিয়েছিলাম, কারণ আজকে সকালবেলা ঘুমাইনিও। তারপর স্নান করে একবারে ওকে ঘুম পাড়িয়েছিলাম। স্নান করতে এত ভালোবাসে, মানে জল দেখলে ও এত ফুর্তি হয়ে যায়, বলার মতো নেই, এত ভালোবাসে স্নান করতে। আর ওর বেশি স্নান করলো। আর ওকে এনেছি রুমে, তো আর আমি এদিকে অল্প কাজে দিয়ে করছি, অল্প কাজে দিয়ে গেছে, কারণ আমার ঘর কোনো সময় এইভাবে ঠিক থাকে না। আর এখন যদি আমি বিছানাটা গুছিয়ে সুন্দর করে রেখে যাই, অল্প পরে এসে দেখবে যে এলোমেলো হয়ে আছে। কারণ আমার সারাদিন এটা মশারি টানানো থাকে, কারণ পাপা অল্প অল্প পর পর ঘুমাবে, তাই মশারি না টানালে মশা ধরে, তো বেশিক্ষণ ঘুমাতে পারে না, উঠে পড়ে, তাই মশারি দিতে হয়। আর কোনো সময় আমার বিছানা ঘর দোয়ার কোনো সময় ভালো পাবে না, যেটা আমি যদি গুছিয়েও রাখি, না গোছালেও সেটা ভালো থাকবে না, কারণ অল্প পরে এলোমেলো হয়ে থাকবে। আর এটা আমার ঘর বলে না, যার ঘরে ছোটো বাচ্চা আছে সবার ঘরেই এরকম। এটা আমি বলছি কারণ সবাই এই ভুক্তভোগী, যে ওরা যদিও রেখে যায় সুন্দর করে গুছিয়ে, তো বাচ্চার জন্য থাকবে না, সেটা সবাই জানে। আর সবাই হয়তো যার কাম না থাকে বেশি, তো ও করতে পারে বারবার ঘর গোছানো কামটা, কিন্তু একা হাতে সংসার সামলানোভাবে অনেক কষ্ট হয়। তুমি এদিকে করবে তো ওদিকে করবে, একা হাতে বাচ্চাকে সামলানো, রান্নাবান্না, ঘর সংসার গোছানো, এগুলো সব সময় লাগে, সময় ছাড়া কিছু হয় না। আর জাগর এখন ছোট বাচ্চা আছে, ওরা এখন এই কষ্টটা বুঝেছে কীরকম অবস্থা হয় একা হাতে কাজ করার। না তুমি ভালো করে খেতে পারবে, না তুমি ভালো করে একটা কিছু কাজ করতে পারবে, কিছুতেই এখন শান্তি পাবে না। আর এখন ও নতুন করে হাঁটা শিখছে, তো নতুন করে হাঁটা শিখছে এদিকে থেকে ওদিকে চলে যায়, ওদিকে থেকে ওদিকে চলে যায়, এর পিছনে আমার আরও সময়ের পর সময় চলে যায়। কি করব, কখন করব, কিছু ভেবেই পাই না। তো এইভাবেই চলছে। আর কি করব, কখনো কখনো কেউ নেই, তো যখন অন্য কেউ নিয়ে যায় তখন একটু শান্তি থাকে। আর যখন ঘরে থাকে তো ভগবান, ওর পিছনে আমার সারা দিনটা চলে যায়।